বাঙ্গা বর্তমান অবস্থায়, হাতে খুব চোট পাইছেন তিনি, যে মুখের অবস্থা ভালো নয়, চোখের সাইডে দিয়ে চোখ চলে গেছে। ও আপনার জোর নামাজ পড়ানো হবে। আচ্ছা, ওর বাদে শনিবার তো নিয়ে মানুষটারা ভাবা যান না, তারা ফেসবুকও ইন্টারনেটও হতমুখে ছাড়ছে, ছাড়লে মানুষ মিলেন না। ও আজকে অন্য ক্ষেতর মানুষের ক্ষেত করে রুয়ার তারা গন্ধ যায়, এও তারা এত কেবা করছে, অন্য দেখা যায় মানুষ ফুল্লা ফালাই। তো আমার চাচা দীর্ঘদিন থেকে থাকেন আমার ফুফুর বাড়ির, তো বিভিন্ন ফুফুর বাড়িতে তখন শনিবারে দুপুরে খাওয়া দাওয়া করে সম্ভবত বাজারে গেছেন, বাজারে যাওয়া বাদে আসলে আগেও মানুষের বাজারে যাচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে, তখন আমরা খোঁজাখুঁজি করছে নাই না। তখন আমার ফুফুর করে বাইরের বউয়ে আমার ফোন দিয়া কইরা তোমার চাচার তো বাড়িতে ইলালা, তখন সাইডে আমরা টুকাটুকি করছি, খোঁজখবর করছি, মাইকিংও করছি। বাদে কোনো সন্ধান না পাওয়ার কারণে আমরা লাইভেও দিছি, ফেসবুকও দিছি, জি হয় আপনার মাধ্যমে প্রচার করা হয়েছে। তো এরপরে তো আজকে লাস্ট পর্যন্ত খবর একটাই যে লাশ করে দিচ্ছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আল্লাহবাজার ইউনিয়নের বাহাপুর নাম স্থানে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু লাশ পাওয়া গিয়েছে। দুপুর 2টার সময় বাড়াইছেন, বাড়ানোর পরে আমরা বাজারও আমিও গেছিলাম 2টার সময় যাওয়ার পরে আমরা তান্ডে দেখছি বাজারও, সকলেও বাজারও দেখছেন, আমরা চাষা ব্যবসায়ী যারা আছেন, আমরা দোকানের খান্দা টাইম বনো আসলানো গপসপ করছেন। গপসপ করার পরে আমি বাজার তো না ইচ্ছে কইছি আইও কাউ দিতে নানি বাড়িতে, কইছেন না একটু বাদে যাইম আপনার কইছিল না, কইছেন বাদে আপনার আমি বাড়িতে ইচ্ছা ইয়া না ইয়া খাইয়া দুইয়া আবার গেছি বাজারও। অনাখটা আমার আম্মে ফোন করে কইছেন তোমার দাদা ইরা না, তো আমি কইছি এবছর গেছেন নানি বাড়িতে। বাদে আমরা বাজারে কুজ করছি, বাজারে কুজ করার পরে আপনার তারা সকলে কইছে গেছেন গি, তারপরে আমরা সাইডে বা খবর টবর লাগাইছি, ফেসবুকে ফটো উটো দিছি, আপনার মাইকে অ্যানাউন্স করেছি। এরপরে আমরা খুঁজা পাইছি না, যে লাস্টে আমরা পাইছি না। লাস্টে আজকে আমরা বাই দুজনে দেখা পরে তারা আমরা খবর করছেন সামনে একটু রাস্তার সাইডে আর কি। আমরা দুজন বাইয়ে কইছেন চাষা করো বাই দুজন, তারা দেখা পরে আমরা কইছেন আমরা ইয়া দেখছি। বাদে আমরা পুলিশ প্রশাসনের ফোন দিছি, আমরা মেম্বার সাহেবকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমরা সকল আত্মীয় জানাইছি, তারা আইসুন আইয়া তারপর। আপনার কি হয় ব্যক্তি? আমার আব্বার মামু, আমরা নানা কে লই হয়। বয়স কেমন? বয়স 80-র কাছাকাছি হবে। নামটা কোনকে পরিচয় জানতে চাই? মকবুল সাহেব তানোর, হিলু তানোবাড়ি, হিলু তানোবাড়ি। জিনা ওনার বিয়া শাদী করছেন না, তাই আমরা গেছে ওনার আমরা আনিলছিলাম তান্ডে। আমার আব্বা মামু তো তাই কইছেন তানোর ফেটেভিটেড নাই, আমরা তান্ডে আনিলছি। বাদে আমরা তানোর বাড়ি মেইন বাড়ির লগি আমাদের লালাবাজারের পাশে হিলু রাজি বাড়ি, তো উনি আবার এখন থাকেন টিল্লা বাড়িতে, ওনার বাগনার বাড়িতে, ওনার বইনও নাই, বনির বাড়িতে থাকেন আজকে প্রায় 20 বছরের উপরে ওখানে থাকেন। তাই মানসিক ভারসাম্যহীন আমরা ছোটোবেলা থেকে দেখলাম, প্রায় 30-35 বছর থেকে। এমন ও সূত্র ধরে ওনার বিয়া শাদিও করেন নাই, ও বইনে ওনার যে সম্পত্তি আছিল সম্পত্তিগুলা বিক্রি করে অন্যর কাছে বিক্রি করে ওনারা নিয়ে আসছে। এখন ও গত শনিবার 16 তারিখ ধরেন দুপুর 2টার পর থেকে ওনার পাওয়া যান না। আমরা যারা আত্মীয় স্বজন আছে সবাই আমরা খোঁজাখুঁজি করলাম, এরপরে তারা গ্রামের মানুষেও খোঁজাখুঁজি করে, আমাদের গ্রামের মানুষেও খোঁজাখুঁজি করে। আজকে হঠাৎ করে দেখা যায় এখানেও পাওয়া গেছে লাশ। এই বাপুর ওই যে রাইস মিল আছে, মসজিদের সামনে রাইস মিলের একটু এই দক্ষিণে, যাই হোক এখন পাওয়া গেছে। এখন পুলিশ প্রশাসনের লোকসকল আইছেন, আমরা আইনের মাধ্যমে জেলা নিষ্পত্তি হয়। আত্মীয় বলতে আমি ওনার বাতিজা, চাচাতো বাইর করে বাতিজা, আবার ওনার বাতিজা এখন আসছেন এখানে। এরপরে ওনার এই যে চিল্লাবাড়ি যেখানে থাকেন ওনার নাতি সম্পর্কে ও আছে এখানে। ওনার কি আত্মীয় মানে ছেলে সন্তান? জি না, উনি বিবাহ করেন নাই, না বাইন নাই, কেউ নেই। তারা 4 ভাই আসলা, কেউ নাই। তারাও বাতি যাই আসেন বিভিন্ন ভাই, 4 ভাই, তারা 4 ভাইয়ের বাতি যা আসেন। একজন বাতি যাই তখন ঢাকাত, তারা ওখানে তখন, আর শুধুমাত্র একজন আছেন বাড়ি। যে মারা গেছেন উনি শুনছিলাম নিখোঁজ হয়েছেন, এটা নিখোঁজ। নামটা কি? মকবুল মিয়া। বাড়ি মনে হয় আশেপাশে। বাড়ি মেইন বাড়ি লোক আমাদের লালাবাজার পাশে জিয়া হয়, এটা হিলুরাজি বাড়ি। উনি এখন থাকেন আজকে 20 বছর উপরে গেছেন, ওনার বোনের বাড়ি।
এসে আমরা যেটি দেখতে পাই যে আসলে লাশ ঠিক এই দিকেই কিন্তু আসলে পাওয়া গিয়েছে। একটু যদি খেয়াল করেন আপনারা এইদিকে, আর যেহেতু ক্যামেরার মাধ্যমে আমরা সঠিক দেখাতে পারছি না, এবং এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী ওনারা আসলে তাদের যে ইনভেস্টিগেশনের যে কার্যক্রম ওনারা আসলে চালিয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা আসলে আমরা একটু এই ওয়ার্ডেরই মেম্বার সাহেব, আপনার সাথে একটু কথা বলবো। আসলে কতদিন থেকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এখানে যে আসলে পাওয়া গেল খবরটা কিভাবে পেলেন এবং ওনার নাম পরিচয়টা একটু? আমি 6 নং লালাবাজার ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের মেম্বার বেলাল মিয়া। আমি হঠাৎ করে আমি বাদ খাওয়াত আজকে কাউসার মিয়া বাপুর গ্রামে, উনি আমার ফোন দিয়া বলছেন যে একটা লাশ পাওয়া গেছে রোডের পাশে। লাশটা কিছু পরিচয় মিলছে যে মকবুল আলী নামে। উনি একটু মাথায় একটু সমস্যা ছিল, তো হঠাৎ করে আমি আসছি, আইসা দেখি ঠিক আছে। গত শনিবারে ফেসবুকে লেখালেখি হয়েছে, দেখছি আমি ফেসবুকে দেখছি যে উনি নিখোঁজ সংবাদ। তো হঠাৎ করে আসার বাদে আমি দেখলাম যে মকবুল আলীর লাশ। তখন আমি আইন শৃঙ্খলা বাহিনী দক্ষিণ শহর থানার ইনচার্জ মিজানুর রহমান সাহেবকে আমি ফোন দিছি, উনি আসছেন। এখন আমরা দেখি কি করা যায় দেখি আইন শৃঙ্খলা স্যারও উপস্থিত আছেন, বুঝছেন।